হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। আজকে কিন্তু ইতিহাসের প্রথম ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে। তো তোমাদের সামনে রয়েছে থেকে উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের আমি যেমন রাষ্ট্রবিজ্ঞান, তারপরে দর্শন, এডুকেশন, এগুলো যেমন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছিল এই প্রশ্ন বিচিত্রা থেকে, ঠিক তেমনি ইতিহাসের কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো, তারপরে মডেল সেট করাবো। ঠিক আছে, ভূগোলেরও নিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। ওকে, তো চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড সেমিস্টারের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রথম পর্ব। ইতিহাসের প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের ক্লাস 12 থার্ড সেমিস্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রথম পর্ব। চলো শুরু করি ক্লাসটি। একটু লাইক একটু শেয়ার, আর যারা আমার নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু সাবস্ক্রাইব করে দাও। দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো মার্কো পোলো ড্যাশ খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডল উপকূলে পৌঁছান 1292। আচ্ছা, ইবন বতুতা কোথাকার নাগরিক ছিলেন? আফ্রিকার মরক্কোর তানজিয়ারের। আচ্ছা, আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও জীবনযাপনের সমাজ জীবনের কথা জানা যায়? বিজয়নগর। কোন পার্শ্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? আব্দুর রাজ্জাক। সম্রাট শাহজাহানের আমলের প্রশাসনিক কাঠামো বিষয়ে যে বিদেশি পর্যটকের লেখা থেকে আমরা জানতে পারি তিনি হলেন বার্নিয়ে। আচ্ছা, আব্দুর রাজ্জাক বিজয়নগরের সাম্রাজ্যের কতগুলি বন্দরের কথা উল্লেখ করেছেন? 300টি। দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো গ্রন্থটির লেখক হলেন রাস্টিসেলো। পরের প্রশ্ন, হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ইনি ভারতে প্রবেশ করেন। তখন দিল্লিতে সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। সুলতান তাকে দিল্লির কাজী হিসেবে নিয়োগ করেন। কার সম্পর্কে বলা হয়েছে? ইবন বতুতা। 9 নম্বর দেখো, কেরলের জনবহুল কালিকট বন্দর দেখে সেখানকার মানুষদের অদ্ভুত জাতি বলে উল্লেখ করেছেন আব্দুর রাজ্জাক। আচ্ছা, যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশমপথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? মার্কো পোলো। পরের প্রশ্ন দেখো, বিজয়নগর ছিল তাঁর দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। কোন বিদেশি পর্যটকের রচনায় বক্তব্যটি পাওয়া যায়? এটা কিন্তু আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন দেখো, মার্কো পোলোর সময় দক্ষিণ ভারতে কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? পাণ্ড বা মাবার। আচ্ছা, ত্রয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম ও দর্শন সম্পর্কে আমরা যে বিদেশি পর্যটকের বিবরণ থেকে জানতে পারি তিনি হলেন উত্তর হবে এখানে মার্কো পোলো। পরের প্রশ্ন, কে বলেছিলেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই? উত্তর হবে বার্নিয়ে। কি উত্তর হবে? বার্নিয়ে। কে বলেছিলেন? দেখো, কে বলেছিলেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই? উত্তর কিন্তু এখানে বার্নিয়ে। ঠিক আছে। আচ্ছা, ইবন বতুতা সিন্ধু নদের তীরে উপস্থিত হন ড্যাশ খ্রিস্টাব্দে? 1333 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার দেখো একটা বিবৃতি কারণ আছে, এটা দেখে নাও, এটা আমি পড়ছি না। তো এখানে উত্তর হবে এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, উত্তরটা এটা, এই যে 16 দাগে। ওকে, তারপর দেখো, ইনি মধ্যযুগের গজনী সুলতান মামুদের সঙ্গে ভারতে আসেন। মধ্য এশিয়ার খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন ইনি। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ হল তাজক-ই-হিন্দ। ইনি হলেন আল বিরুনি। ওকে, আচ্ছা, এবারে আমরা চলে যাবো একটা, দেখো স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ হলো 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। কি বললাম? 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। ঠিক আছে, তোমরা স্তম্ভটা দেখে নাও। আচ্ছা দেখো, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল বিখ্যাত ছিল মুক্তোর কারবারের জন্য। পরের প্রশ্ন, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটির পুজো করত? ষাঁড়। পরের প্রশ্ন, মার্কো পোলোর দক্ষিণ ভারতে যে রাজবংশের আমলে ভারতে আসেন? পাণ্ড্য রাজবংশ। ঠিক আছে স্টুডেন্টস, একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করো, বন্ধুদের মাঝে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, অল বিরনি যে সকল ভাষায় সুপণ্ডিত ছিলেন সেগুলি হলো, এখানে হলো সিরিয়। আচ্ছা দেখো, এখানে আরেকটা বিবৃতি কারণ আছে, এখানে অপশান এ হবে এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। দেখো, এই বিবৃতিগুলো আমি আর পড়ি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে। তো এইটুখানি তোমাদের জন্য জাস্ট বিবৃতি এবং কারণটা দেখে নাও, আর এই উত্তরটা আমি দাগিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখো, মার্কো পোলোর ভারতে আগমনকালের সিংহল কোন রাজাদের অধীনে ছিল? পাণ্ড্য রাজাদের অধীনে ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ইবন বতুতাকে চীনে দূত হিসেবে প্রেরণ করেন মোহাম্মদ বিন তুগলক। তারপর প্রশ্ন, আব্দুর রাজ্জাকের বিবরণ অনুযায়ী বিজয়নগর রাজ্যে 3 ধরনের স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল, যার মধ্যে বেমানান ছিল নারায়ণী। আচ্ছা, ফাদার অব মডার্ন জিওডিসি বলা হয়
আল মাসুদিকে, ঠিক আছে, আল মাসুদিকে বলা হয়। আচ্ছা, স্টোরিয়া ডো মোগোর গ্রন্থটি রচনা করেন নিকোলো মানুচ্চি। ওকে, আরেকটা দেখো স্তম্ভমালাও আছে এখানে, স্তম্ভমালাটা দেখো। আচ্ছা, 1-D 2-C 3-B 4-A, 1-D 2-C 3-B 4-A। এবং শেষ প্রশ্ন দেখো, আজকের প্রথম পর্ব এই পর্যন্ত 30টা। দেখো, অল বিরুনির মতে ভারতে কাদের চিন্তার ক্ষেত্রে একই সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কার উভয় কাজ করে? উত্তর হবে কিন্তু হিন্দুদের, ঠিক আছে। তো এই ছিল তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12-এর প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর প্রথম পর্ব। তো অবশ্যই ভিডিওটি একটু লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যারা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশনের ক্লাস দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবে যে আমার ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগছে, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।